প্রিয় দর্শক, জামাতি যে মোল্লাগুলো রয়েছে, ওয়াজ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, এরা এক একটা কত বড় মূর্খ এবং মুনাফেক তা আজকে দুইটা উদাহরণ থেকে আপনাদেরকে প্রমাণ করব। মুফতি আমির হামজা নামক এই জামাতি মোল্লাকে চেনেন। বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেওয়ার জন্য সে বাংলাদেশে বহুবার সমালোচিত হয়েছে, নিন্দিত হয়েছে। তো এই মোল্লা এখন সংসদে গেছে। জামাত ইসলামের সেই প্রতীক নিয়ে সিলেকশনে সে এমপি হওয়ার পরে একে নাস্তিক ট্যাগ দেওয়া, ওকে গালাগালি করা, হুমকি ধমকি, নানান বক্তব্য তার রয়েছে। এবং সংসদে গিয়ে দেখুন সে বাজেট সম্পর্কে কিভাবে মূর্খামি প্রকাশ করছে। তার এই ভিডিওটি থেকে শুধু মূর্খামিই প্রকাশ পাবে না, সংসদের বারান্দায় দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা আছে কিনা সেটিও একটি কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তার বক্তব্য চলুন শুনে নেই। তো 9,30,000 কোটি টাকা এত বাজেট দেওয়া ঠিক হয়নি। অন্তত 600 হলে ভালো হতো, 600 কোটি টাকা হলে ভালো হতো। 6,000 কোটি, 9,000 কোটি তো অনেক বেশি হয়ে গিয়েছে। সরকার যে কি করবে সামনে দেখা যাক কি হয়। 9,30,000 কোটি টাকাকে এই রাশ্মিকা মান্দানা হুজুর খ্যাত আমির হামজা নিয়ে এসেছে মাত্র 600 কোটি টাকায়। কোথায় 600 কোটি, কোথায় 9,30,000 কোটি? বলুন তো, এরা সংসদের বারান্দায় যাওয়ার যোগ্যতা রাখে? না। এই ধরনের মূর্খ একাডেমিক শিক্ষা নাই থাকতে পারে। আমাদের দেশের অনেক এমপিকে আমরা অতীতে দেখেছি যারা হয়তো সেইভাবে শিক্ষিত নন, কিন্তু কথাবার্তা কিভাবে বলতে হয়, কোথায় কি বলতে হয়, কোথায় থামতে হয়, কোথায় এগিয়ে যেতে হয় তা কিন্তু তাদের মধ্যে দেখেছি। সাংসদ মমতাজকে নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে বলেন তিনি সংসদে গান গেয়ে সংসদের সময় নষ্ট করছেন, এই সেই ব্লা ব্লা। তাঁর ভূমিকা দেখুন। গান গেয়ে যত অর্থ তিনি উপার্জন করেছেন তার বড় একটা অংশ কিন্তু মানব কল্যাণে কাজে লাগিয়েছেন। অসংখ্য চিকিৎসালয় তিনি প্রতিষ্ঠা করেছেন। সেই মমতাজ এখন কিন্তু জেলখানায় রয়েছেন মিথ্যা মামলায়। আরও অসংখ্য ব্যক্তির উদাহরণ আমরা দিতে পারবো যাদের হয়তো একাডেমিক শিক্ষা নেই, কিন্তু তারা মানুষ হিসাবে অসাধারণ। আপনি তাদের নিয়ে হাসাহাসি করতে পারেন, তিরস্কার করতে পারেন, কিন্তু ব্যক্তি কেমন তা কিন্তু তার কর্মে উঠে আসে। জামাতি মোল্লাদের আরেকটাকে দেখাই, এই যে আহমদুল্লাহ, এই ভণ্ড মুনাফিক দেখুন সে কীভাবে স্ববিরোধী হয়। এরা গান বাজনা, খেলাধুলা বা যত ধরনের বিনোদনের মাধ্যম এগুলোকে নিষিদ্ধ মনে করে, আবার সেগুলোই তারা করে। দেখুন তার বক্তব্য এবং কর্ম কতটা সাংঘর্ষিক। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি খেলাধুলা হারাম, কিন্তু বিশ্বকাপ ফুটবল আয়োজক কাতার, সৌদি আরব সহ আর অনেক মুসলিম দেশ বিশ্বকাপে অংশ নেয়। এ ব্যাপারে হাদিস কি বলে? ভাই, দুনিয়ার সকল মুসলমান দেশ, দুনিয়ার সকল মুসলমান যদি সবাই মিলে কোনো হারাম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে সে হারামটাকে হালাল হয়ে যাবে? এটাই যদি হয় আমাদের বাস্তবতা, তাহলে ভবিষ্যৎ কি? এরাই যদি হয় ধর্মপ্রচারক, তাহলে ধর্মের কি হবে? এই প্রশ্ন রাখছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জামাতি মুনাফিকদের কাছ থেকে সাবধান থাকবেন সেই প্রত্যাশা রাখছি।